রেডি নে প্রধান অতিথি উপস্থিত হয়েছে। 2024 কৃষি প্রযুক্তি মেলার আমাদের দক্ষ কর্মী বাহিনী আছে, আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণ পাইছি, যা প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের যদি ছাদ বাগান যারা ছাদ বাগান করতে আগ্রহী আমরা সহযোগিতা করতে প্রশাসন ইলেকট্রিসিটি স্যার কমানোর জন্য ব্যবহার কমানোর জন্য স্যার সোলার সিস্টেমের এটা স্যার যে ক্যানেল দিয়ে পানি পলি হাউস করেছি স্যার, স্প্রিংকলার করেছি, এটা করে দিয়েছি স্যার। ইনশাআল্লাহ আমাদের স্যার আরেকটা কয়েকটা প্রকল্প স্যার পাইপলাইন আছে, আপনারা জানেন স্যার। এটা সঠিক অনুযায়ী আপনাকে দাওয়াত কোম্পানির কোনো এই হারভেস্টার বা কিছু আমরা এখানে সমতল এলাকায় 50% আমরা আবার কৃষকদেরকেও যাতে ডাউন পেমেন্ট ঘন ঘন হয়, এগুলো হারভেস্ট করা হয়। মিষ্টি লম্বাটা বেশি মিষ্টি লম্বাটা লম্বা আমরা কিন্তু সিলেটে করছি আমরা এই জিনিসটা আমরা এখন দেখাইছি স্যার। আপনাদের এখানে কতক্ষণ লাগবে আমাদের স্যার তো দেখা হলে পরে ওখানে যা শেষ করে এখানে আমরা কথা বলবো না। প্রদান করবেন অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা সরকার সদর সিলেট। চারা বিতরণ করা হবে। এই পত্রিকা দেখলে দেখতে পারবেন যে এই অল্প সময়ের ভিতরে 10 টাকা থেকে 3 টাকা 25 পয়সা নিয়ে আসা এই যে নেতৃত্ব বঙ্গবন্ধুদের সেই নেতৃত্ব ছিল। এবং আজকে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেখছেন একটি স্মার্ট বাংলাদেশের পক্ষে। আমরা অনেক এগিয়ে গেছি। এখানে আলিম ইন্ডাস্ট্রি তিনি বলে গিয়েছেন যে কিভাবে প্রযুক্তিগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কত টাকা ভুক্তভোগী দেওয়া হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন। শুধু এটা না, সিলেটকে আলাদা হিসাবে জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন। কারণ উনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার খবর ওনার কাছে নগদ মনে আছে। দুই জেলাকে আগে আমাদেরকে বলতেন যে ঢাকা থেকে রওনা হলে যে জায়গায় এসে দেখবেন ওরাবালি শুরু হবে, সেখান থেকে মনে করবেন সিলেট শুরু হয়ে গেছে। আর সিলেট থেকে যেতে যে জায়গায় দেখবেন আবাদি জমি পাবেন, মনে করবেন সিলেট পার হয়ে গেছে। এটা কিন্তু শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন। যার জন্য সিলেটের জন্য এইবার কিন্তু 250 কোটি টাকা আলাদা তিনি ব্যয় করছেন এই কৃষি ক্ষেত্রে। এটাকে আমরা সবাই জানি। 250 কোটি টাকা এই বছর তিনি ব্যয় করেছেন শুধুমাত্র আলাদা, শুধুমাত্র সিলেট বিভাগের জন্য। আর তো ভর্তুকি তো দিয়ে যাচ্ছে। তাই আমরা বিশ্বাস করি আপনারা সেই কৃষক, যে কৃষক আজকে আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি শেখ হাসিনাও সেটা বিশ্বাস করে এর জন্য এত ভর্তুকি, এত প্রতি বছর সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, বিনা দামে দিচ্ছেন, কোনো টাকা পয়সা নিচ্ছেন না। সেটা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়াকে আমরা নিয়ে যেতে হবে। আজকে যে নেত্রী পেয়েছি আমরা, যে নেতা পেয়েছি, সেই নেতার পাশে যদি আমরা না থাকি সেটা আমাদের সম্ভব হবে না। আমরা হুজুর খাবো। এই জন্য আর হুজুর দেখায় আমরা 41 নয়, এর আগেই একটা উন্নত বাংলাদেশ দেখতে চাই, স্মার্ট বাংলাদেশ দেখতে চাই শেখ হাসিনার নেতৃত্বে। এবং সেটা সম্ভব হবে আপনাদের মাধ্যমে। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনারা এগিয়ে যাবেন, আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ সকলকে। আজকের এই মেলা আমি সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী। আমাদের কৃষি উন্নয়ন বিভাগের উপপরিচালক আবু খায়ের সাহেবের কাছে, উনি অত্যন্ত একজন ডায়নামিক মানুষ। ইতিমধ্যেই এই কৃষি উন্নয়নে ওনার যে ভূমিকা, আমি মুগ্ধ ওনার দেখে। আমাদের সীমান্ত জেলা প্রশাসক বলছিলেন, আমাদের নেতা জনাব আশরাফ আহমদ ইউনো ম্যাডাম এখানে আছেন, আমাদের সদর উপজেলা পরিষদের আর অন্যান্য অতিথিরা আছেন, আমার সম্মানিত সাংবাদিক বন্ধুরা,
এবং বিশেষ করে বিভিন্ন স্টল যারা দিচ্ছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা এই সামনের বসে আছেন, আমার সামনের সাইডে, আপনারা যদি ক্যামেরা নিয়ে একটু সরেন, আমার মনে হয় ভালো হবে। আপনাদের শেষ আমাদের সামনে দেখতে হবে যারা এই কৃষি উন্নয়নের সাথে আমাদের এই কৃষির জন্য যারা কাজ করে কর্মকর্তাবৃন্দ এবং যারা এটা নিয়ে গবেষণা করে, যারা এটাকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে গত সেকেন্ড থার্ড সাইড থেকে সামনে যারা আছে, যারা কৃষক বা কৃষক, এই যে কৃষি মাতৃক বাংলাদেশ, আমাদের বাংলাদেশ যদিও আজকে আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা একটা পর্যায়ে গিয়েছি, আজকে একটি উন্নত বাংলাদেশ। কিন্তু আমরা যারা আমাদের পূর্বপুরুষরা কি করতেন, কৃষি মাতৃক দেশে তারা কৃষির উপরে নির্ভরশীল ছিল। আমি আজকে দেখলাম রসুন, পেঁয়াজ, যেটা আমাদের এখন ঘাটতি হয়, আমরা বিদেশ থেকে আনতে হয়। একসময় কিন্তু গ্রামগঞ্জে আমি আমাদের পরিবারে দেখেছি, আমাদের আশপাশে দেখেছি। আমি গ্রামের সন্তান, আমি জন্মগ্রহণ করছি এখান থেকে বেশি না, আমার মনে হয় 27-28 কিলোমিটার ধরে উসমানীনগরের গুরুগাতে আমার বাড়ি, এটা তো আমাদের এলাকার মতো আছে। তো দেখেছি, আজকে কিন্তু এটা নেই। আমাদের দাদা থেকে শুরু করে বা আমরা দেখেছি আমাদের যে জমি জমাগুলো ছিল, দান হতো, বিভিন্ন মানে কৃষি ক্ষেত হতো, কিন্তু এখন এটা অনুপস্থিত। এটা নাকি এখন তাকে জিজ্ঞাসা করি, তারা বলে যে এখানে কিছু করা যায় না, হয় না, মানে দাম নাকি হয় না, এটা নাকি বায়াবুল না, এটা নাকি এটা যে ক্ষেত করলে যে টাকা ইনকাম হয়, এটা নাকি তাদের পোষায় না। যারা এই কৃষি খাতের সাথে সম্পর্কিত ছিল, কৃষি উন্নয়ন করে বা কৃষি খাত মানে ক্ষেত করে যারা জীবন, তো